আসসালামু আলাইকুম। শূন্য থেকে স্পোকেন ইংলিশ, যারা ইংলিশে কিছুই পারি না তাদের জন্য এই ধারাবাহিক স্পোকেন লেকচার, যেটা আপনাকে ইংলিশে কথা বলতে অনেক বেশি সাহায্য করছে। সো যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও দেখে নেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো করবেন। ইংলিশের দুর্বলতা যাই হোক না কেন, ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে এবং চর্চা করলে আপনি ভালো করবেনই। চলেন শুরু করি। আমরা বলি না আমি খেতে পারছি, আমি খেতে পারছি না, আমি যেতে পারছি, আমি যেতে পারছি না, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি না। এই যে কথাগুলো আছে, কিভাবে আমরা স্পোকেনে গুছিয়ে বলতে পারি? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কথাগুলো বলার জন্য আমরা সাবজেক্ট প্লাস ক্যান ভি প্লাস ভার্বের সাথে আইএনজি এই স্ট্রাকচারটা ইউজ করব। সাবজেক্ট প্লাস ক্যান ভি, তাহলে ক্যান ভি প্লাস ভার্বের সাথে আইএনজি যখন লাগাবো, এটা চলমান সেন্স প্রকাশ করবে। কি বললাম? চলমান, কন্টিনিউয়াস। ওকে, সো খেয়াল রাখেন, আই ক্যান ভি, এরপরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি বসাবো। আই ক্যান বি গোয়িং, আমি যেতে পারছি। তাহলে আমি লিখতে পারছি, আই ক্যান বি রাইটিং। এর মানে আমি আগে লিখতে পারতাম না, এখন আমি লিখতে পারছি। আই ক্যান বি রাইটিং। ওয়াও, আমি রান্না করতে পারছি। আই ক্যান বি কুকিং। আমি শিখতে পারছি, আমি ইংলিশ শিখতে পারছি। আই ক্যান বি লার্নিং ইংলিশ। দেন আই ক্যান বি স্পিকিং ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারছি। আই ক্যান বি স্লিপিং নাও, আমি এখন ঘুমাতে পারছি। আগে আই ক্যান বি ওয়াকিং, আমি হাঁটতে পারছি। আই ক্যান বি আন্ডারস্ট্যান্ডিং, আমি বুঝতে পারছি। যখন এইরকম সেন্স আমরা দিব, তখন এই ক্যান বি এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমরা পার্সন পরিবর্তন করে চলেন একটু প্র্যাকটিস করি। তুমি পারছো, ইউ ক্যান বি। তুমি যেতে পারছো, ইউ ক্যান বি গোয়িং। তুমি যেতে পারছো, ইউ ক্যান বি গোয়িং। তুমি লিখতে পারছো, ইউ ক্যান বি রাইটিং। তুমি রান্না করতে পারছো, ইউ ক্যান বি কুকিং। তুমি ইংরেজি শিখতে পারছো, ইউ ক্যান বি লার্নিং ইংলিশ। সে যেতে পারছে, হি ক্যান বি গোয়িং। সো সে লিখতে পারছে, হি ক্যান বি রাইটিং। সে রান্না করতে পারছে, হি ক্যান বি কুকিং। সে ইংলিশ শিখতে পারছে, হি ক্যান বি লার্নিং ইংলিশ। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এইভাবে করে প্র্যাকটিস করব, এটা কিন্তু আমাদেরকে অনেক বেশি হেল্প করে। আমি যেতে পারছি না, আমি খেতে পারছি না, আমি লিখতে পারছি না, এই যে কথাগুলো আছে, আমরা এই কথাগুলো ইংলিশে কিভাবে বলবো? আমি পারছি, আই ক্যান বি। আমি যেতে পারছি, তাহলে কি হবে? আই ক্যান বি গোয়িং। রাইট? তাহলে আমি পারছি না, তখন আমরা জাস্ট আই কান্ট বি লিখবো। হ্যাঁ, আই কান্ট বি। আমি যেতে পারছি না, আই কান্ট বি গোয়িং। নেগেটিভ করলে আমরা হবে কান্ট বি। আমি যেতে পারছি না, আই কান্ট বি গোয়িং। আমি খেতে পারছি না, আই কান্ট বি ইটিং। আমি ঘুমাতে পারছি না, আই কান্ট বি স্লিপ। হবে না স্লিপিং। আই কান্ট বি স্লিপিং। ওকে, আমি বুঝতে পারছি না, আই কান্ট বি আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আন্ডারস্ট্যান্ড হবে না আন্ডারস্ট্যান্ডিং? ওকে, এখন যদি তুমি কি পারছো, ক্যান ইউ বি। ওকে, তুমি কি খেতে পারছো, ক্যান ইউ বি ইটিং। তুমি কি লিখতে পারছো, ক্যান ইউ বি রাইটিং। তুমি কি হাঁটতে পারছো, ক্যান ইউ বি ওয়াকিং। তুমি কি বুঝতে পারতেছো, ক্যান ইউ বি আন্ডারস্ট্যান্ডিং। তুমি কি ঘুমাতে পারছো, ক্যান ইউ বি স্লিপিং। এই যে এইভাবে করে তুমি কি খেতে পারছো এখন, ক্যান ইউ বি ইটিং নাও। এইভাবে করে আমরা যত বেশি প্র্যাকটিস করব, আমাদের ইংলিশে কথা বলার সক্ষমতা তত বেশি বাড়বে। সো ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, এবং ধারাবাহিক একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লেসন দেখুন। ইনশাল্লাহ এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। তাছাড়াও এই প্রত্যেকটি লেসন তৈরি করা হচ্ছে আমার লেখা জনপ্রিয় বই স্পোকেন ফাইটার থেকে। আর যদি আপনার কাছে মনে হয় আরও ভালো করে শিখতে চাই, আমাদের অফলাইন অনলাইন যে কোনো স্পোকেন কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আপনি হবেন সেরাদের সেরা। আসসালামু আলাইকুম।